দয়ান নবী আমার বললেন, কিন্তু ওদের আধার কার্ড দেখতে পাওয়া যাবে মুসলমানের নাম, খাদ্য সুরক্ষার কার্ড দেখতে পাওয়া যাবে মুসলমানের নাম, ওদের ব্লু বুক, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড কিংবা বিভিন্ন কার্ডগুলো দেখতে পাবে মুসলমানের নাম। ওরা যেখানে ঘুমায় একদিকে আল্লাহর কাবা, একদিকে মদিনা শরীফের ক্যালেন্ডার ঝুলছে, দেখতে পাওয়া যাবে এটা মুসলমানের ঘর। ওরা যে গাড়িগুলো চালায় সেই গাড়িতে আল্লাহ এবং নবী পাকের নাম লেখা, দেখতে পাওয়া যাবে এটা মুসলমানের বাচ্চার গাড়ি। ওদের জিজ্ঞাসা করলে ওরা বলবে আমার নাম অমুক, নাম শুনে মনে করা যাবে এটা মুসলমানের নাম। কিন্তু নবী আমার আফসোস করে বললেন, ইল্লা ইসমুহু, তবে ওদের নামটাই শুধু মুসলমান থেকে যাবে, কিন্তু সেই জামানায় ওই রকম মুসলমানের ভিতরে ঈমান পাওয়া যাবে না। তাহলে পৃথিবীর জমিনের নাম থেকে যাবে আপনি মুসলমান, কিন্তু আল্লাহর খাতায় মুসলমান বলে পাওয়া যাবে না। ও বাপজিরা, আমি আপনাকে বোঝাতে চেয়েছি। আর একটা হাদিস পড়া যাক। নবী আমার হাদিস শরীফে বললেন, বালগমে ও সাল্লনা, তবে ওরা নামাজ পড়বে, অয়া সুবনা, তবে ওরা রোজা রাখবে, অয়া হুদ্দনা, তবে ওরা হজ করবে। আল্লাহ নবী পরে জবাব দিয়ে বললেন, আনা বারি উম্মিন ঘুমা ঘুমবা হাসরের ময়দানে ওরা নামাজ পড়লো, দুনিয়াতে হজ করলো, যাকাত দিল, কিন্তু হাসরের ময়দানে আমি নবী ওদের কেউ হব না, আর ওরা আমি রসুল আমার কেউ হবে না। আল্লাহ নবী বললেন, খসিরুন খসিরুন, ওরাই হবে জাহান্নামী জাহান্নামী। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি কেন তাদের হবেন না, তারা কেন আপনার হবে না? দয়ান নবী আমার জবাব দিয়ে বললেন, আমার আল্লাহ ওদেরকে আজানুন, আল্লাহ কান দিয়েছে, কিন্তু কান দিয়ে ওরা ধর্মের কথা শ্রবণ করলেন না। আইনুন, আল্লাহ ওদের চোখ দিয়েছে, ওরা ধর্মের কথাটা চোখ দিয়ে ওরা দেখলো না। আমার আল্লাহ পরে বলে দিয়েছেন, ওদেরকে জবান দিয়েছে, জবান দিয়ে আমি আল্লাহ আমার জিকির করলো না। পৃথিবীতে ওরা নামে মুসলমান থাকবে, কিন্তু আমি আল্লাহ আমার খাতায় ওদের মুসলমান ইমানদার বলে একটাও খুঁজে পাওয়া যাবে না। এবার আপনার কাছে একটাই কথা বলছি, খুব ঠান্ডা করে বুঝতে হবে। এখানে আমরা বসেছি, এটা হলো কোরআনের মাহফিল, এখানে সুবহানাল্লাহ পাঠ করা হয়, ইয়া আল্লাহ হুয়া আমান ইয়া রাজ্জাকু ইয়া ফাত্তাহ ইয়া গানি ও আল্লাহ হুয়া আজিজ ইয়া কাফি, এক একটা তাসবিহ পাঠ করা হয়। আল্লাহ নবী জানিয়েছেন, तमाम পৃথিবীর জমিনে যত জিবালা জিবালা পাহাড় আছে, ওই পাহাড়টা যদি একটা মিজান কিংবা পাল্লায় যদি চাপিয়ে দেওয়া হয়, আমি রাসূল আমার নামে তাসবিহ তেলাওয়াতের ওজনটা तमाम পৃথিবীর পাহাড়ের অপেক্ষায় আল্লাহ দরবারে আমার নামে তাসবিহটাই ভারী হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ফুরফুরা শরীফে মুজাদ্দিদ জামান পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি, ওনার অনুমোদিত বসিরাত আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি, উনি একটা কলমে লিখেছেন, কেউ যদি গান শুনে কোমরে হাত দিয়ে নাচার প্রয়োজন নাই, গান শুনে ড্যান্স পার্টি দেওয়ার প্রয়োজন নাই, গান শুনে এ মাথা ও মাথা লাফ দৌড়ানোর প্রয়োজন নাই, গান শুনে চেহারা আর মাথা হেলা দোলানোর কোনো প্রয়োজন নাই। বসিরাত আল্লামা হুজুর বলেছেন, কেউ যদি গান শুনে মনে মনে যদি তৃপ্তি আর আনন্দ পায়, ওই ব্যক্তিটা বেঈমান আর কাফের হয়ে যাবে। কিতাবটার নাম হলো কলেমাতুল কুফর। তাহলে কোন ব্যক্তি যদি গান শোনার পর মনে আনন্দ হয়, ওই ব্যক্তিটা বেঈমান আর কাফের হয়ে যায়। আবার অনেক যুবক ছেলেরা এমন কাজ করে, ওরা গান শোনার পর আবার একটা লাইক মেরে দেয়, যার ব্যাখ্যা হলো লাইক মানে আমি পছন্দ করলাম। আবার অনেক ব্যক্তি নিচে কমেন্টে লেখে, মাশাআল্লাহ তুমি চালিয়ে যাও, অনেক সুন্দর হয়েছে, আরো বড় হয়ে যাবে। আল্লাহর নবী হাদিস শরীফে বলেছেন, কেউ যদি হারাম কাজের জন্য উৎসাহিত করে আর হারাম কাজের জন্য যদি দোয়া যায়, ওই ব্যক্তিটা বেঈমান আর কাফের হয়ে যাবে। চলেন একটা উদাহরণ দেওয়া যাক। নবী নূহ আলাইহিস সালামের আমার আল্লাহ 4টে সন্তান
সন্তান দিয়েছিলেন, হাম শাম ইয়াসিন কেনান। কেনান নামীয় বলে একটা সন্তান ছিল আমার নবী নূহ আলাইহিস সালাম। আমার নবী নূহ আলাইহিস সালাম কেনানকে বললেন, ওরে কেনান তুমি আমার নৌকায় উঠে পড়ো। আল্লাহকে বললেন, আল্লাহ আমার বাচ্চাকে একটু হেফাজত করো। আমার আল্লাহ ধমক দিয়ে বললেন, এ নবী নূহ আলাইহিস সালাম, তোমার বাচ্চা কেনান হতে পারে, তোমার রক্ত হতে পারে, তোমার খানদান, তোমার ছেলে হতে পারে, কিন্তু তোমার কেনান যখন তোমার বিপক্ষে, আমি আল্লাহ আমার বিপক্ষে, তোমার ছেলে বেঈমানের কাফের হয়ে গেছে, ওই কাফের বেঈমানের জন্য ইয়া রাফি উইয়া দেখি তুমি যদি আমার কাছে হাত তুলে দোয়া যাও, আমি আল্লাহ তোমার মতো নূহ নবীর খাতা থেকে নামটা আমি ডিলিট করে দেবো, ডিলিট করে দেবো। তাহলে একটা নবী নূহ আলাইহিস সালাম নিজের ছেলে বেঈমান হয়ে গেছে, আর তার জন্য বেঈমানের জন্য যদি দোয়া চাইতে আমার আল্লাহ যদি নিষেধ করে, এবার আমি আপনাকে বলছি দুনিয়ার সমাজে অনেক মুসলমানেরা ওরা মনে করবে আমি মুসলমান হয়ে গেছি, আমি বড় আল্লাহর মাহবুব বান্দা হয়ে গেছি, আমি বড় মুসলমানের বাচ্চা হয়ে গেছি, কিন্তু কোরআন হাদিসের ক্যামেরা নিয়ে দেখতে পাওয়া যাবে ওদের ভিতরে ইসলাম আছে কিন্তু ঈমান নেই, ঈমান নেই। যদি বলেন হুজুর একটা প্রমাণ দেন, আমি আপনার কাছে একটা প্রমাণ দিতে চেয়েছি। অনেক ছেলেরা কোনো মেয়ে ছেঁকায় পড়ে, কোনো মেয়ের কবজায় পড়ে 3টে 4টে করে গান মুখস্থ করেছে, অনেক ছেলেরা ইংরেজিতে 4-5টা কবিতা মুখস্থ করেছে, অনেক ছেলেরা 10-12টা মোবাইল নাম্বার মুখস্থ করেছে, অনেক ছেলেরা এলাকায় 20-50টা ব্যক্তির নাম মুখস্থ করেছে, অনেক ছেলেরা বিভিন্ন কুইজ, বিভিন্ন ঐতিহাসিক কুইজ তারা মুখস্থ করে রেখে দিয়েছে। আল্লাহ নবী বললেন আফদালুল ইবাদাত ইবাদাতিস সালাত, সবচাইতে বড় ইবাদত সেটা হলো নামাজ। তাহলে নামাজ পড়তে গেলে আপনাকে কমপক্ষে 5টা কোরআনের সূরা লাগবে। তাহলে জীবনে 34-40 বছর চলে গেছে, একবারও নামাজ পড়লাম না। নামাজ পড়তে গেলে কমপক্ষে 5টা সূরা লাগবে, তাও জীবনে মুখস্থ করার চেষ্টা করলাম না। এবার আপনি তো নিজেই সাক্ষ্য দেবে, আমি নামে মুসলমান কিন্তু আল্লাহর খাতায় হয়তো আমি বেঈমান। আপনি নিজে নিজে চিন্তা করেন। যদি বলেন 5টা কলেমা জানেন, ও তো ইমাম সাহেব জানে। জানাজার নামাজের দোয়া জানেন? না না, ইমাম সাহেবের 500 টাকা মাইনে বাড়িয়েছে, মুখ্যমন্ত্রী যা কাজ ও করবে। তুমি দোয়া মাসুরা জানো? না আমি জানি না। তুমি ফরজ গোসল জানো? না আমি বলতে পারিনি। তুমি তওবা শরীফ পড়ো? না আমি জানি না। জলসা ক কেজি গোশত নিয়েছো মাহফিলে? বলছে 8 কেজি। কথা বুঝতে পেরেছেন? আসলটা ছেড়ে দিয়ে নকলটা নিয়ে মাতামাতি, খুব কঠিন। আমরা বক্তব্য করি তো ভাই, মানুষের এনার্জি বুঝে কথা বলি, কি করব? কিছু করার থাকে না, কিছু করার থাকে না। আল্লাহ আল্লাহ। ও আমার জওয়ান যুবকেরা, আমি আপনাকে বোঝাতে চাই, চলেন একটাবার আগিয়ে যাওয়া যাক। আজকে আপনার কাছে একটাই কথা বলি, আপনাদের এলাকা ইমাম সাহেব হুজুর, তিনি আপনাদের মসজিদে ইমামতি করে। ইমাম সাহেব 4 রাকাত এশার নামাজ পড়িয়ে দিয়েছে, বাদ বাকি আপনার 13 রাকাত 14 রাকাত নামাজ আপনাকে একা একা পড়া লাগবে। ইমাম সাহেব জোহরের 4 রাকাত নামাজ পড়িয়ে দিয়েছে, বাদ বাকি 8 রাকাত আপনার একা একা পড়া লাগবে। ইমাম সাহেব মাগরিবে সন্ধ্যায় 3 রাকাত নামাজ পড়িয়ে দিয়েছে, বাদ বাকি 4 রাকাত আপনার একা একা পড়া লাগবে। ইমাম সাহেব ঈদের নামাজের নিয়তটা বলে দিয়েছে, বাদ বাকি আপনাকে একা একা পড়া লাগবে। ইমাম সাহেব মৃত্যু ব্যক্তির জানাজা নামাজ পড়াচ্ছেন, উনি শুধু নিয়তটা কেবল বলে দিয়েছে, বাদ বাকি একা একা আপনাকে পড়া লাগবে। আপনি বলেন পৃথিবীর জমিনে হিন্দু, খ্রিস্টান, জৈন, পারাসি, শিবিরি, সাই, গুজরাটি, মারাঠি, কুচবিহারি, বিহারি, বাঙালি, তাম পৃথিবীর জমিনে 3.5 থেকে 4.5 হাজার যদি ধর্ম থাকে, বিনা লেখাপড়ায় 3.5 থেকে 4 হাজার ধর্ম পালন করা যাবে 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 যাবে। কিন্তু ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত ইসলাম এমন একটা ধর্ম, বিনা লেখাপড়া ধর্ম পালন করা যায় না। ছলে বলে কলে কৌশলে আপনাকে লেখাপড়া করে
সূরা কেরাত মুখস্থ করে আপনার ইবাদত আপনার নিজেই করতে হবে, ঠিক না বেঠিক? ইমাম সাহেব কেবল 4 রাকাত পড়ে দিয়েছে, বাদ বাকি আপনার। নিয়তটা বলে দিয়েছে, বাদ বাকি আপনার। জানাজার নিয়ত বলে দিয়েছে, বাদ বাকি আপনার। আহা, বৌমা তরকার গোস্ত রান্না সব করে দিয়েছে, খাবার সময় ছাড়িয়ে আপনার। এটা আর কেউ গালে তুলে দেবে না। আল্লাহ, চলেন আমি আপনাকে বোঝাতে যাই। লক্ষ্য করে দেখা যায় আমার বিষয়বস্তুর দিকে এবার আমি একটাবার আগিয়ে যাই। আমি আপনার কাছে একটাই কথা বলছি, নবী আমার হাদিস শরীফে জানিয়ে দিলেন, আন-নিসাউ হাওয়ালাতি শায়াতিন আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ নবী আমার হাদিস শরীফে বললেন, তাম পৃথিবীর যত নারী জাত আছে, এই নারী জাতগুলো হলো শয়তানের জাল। আল্লাহ নবী জানিয়েছে তাম পৃথিবীর যত নারী জাত আছে, এই নারী জাতগুলো হলো শয়তানের জাল। বলবেন হুজুর আপনি বক্তব্য করছিলেন একটা লাইনে, আবার কেন একটা লাইনে এসেছেন? আমি আপনাকে একটু পরে বুঝিয়ে দেবো। চলেন একটাবার আগিয়ে যাওয়া যাক। আল্লাহ নবী হাদিস শরীফে বললেন, একটা পুরুষ যখন থাকবে আর একটা মহিলা যখন পুরুষের সঙ্গে কথা বলবে, ওই পুরুষটাকে দুর্বল করে দেবে, ওই পুরুষটাকে একদম দুর্বলের জায়গায় পৌঁছে দেবে। চলেন আমি আপনার কাছে একটা প্রমাণ দিতে চাই। নবী আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ জান্নাতে ভিতরে প্রবেশ করিয়ে দিয়েছিল। ইবলিস আজাজিল নবী আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে যখন বার করবে, উনি তো পুরুষ, নবী আদমের কাছে যেতে ভয় পায়, যেতে চায় না। তাই আম্মা জান মা হাওয়া আলাইহিস সালামের কাছে গিয়ে ছলে বলে কলে কৌশলে একটু ভুল বুঝিয়ে দেওয়ার কারণে নবী আদম আলাইহিস সালামের স্ত্রী আমাদের আম্মা জান, তিনিও 5টা গন্ধম ফল খেয়েছেন। নবী আদমের কাছে গিয়ে বলেন, ও আমার স্বামী, তুমি একটাবার ফল খাও। একটাবার খেয়েছেন তিতো, আর একটাবার খেয়েছেন টক, আর একটাবার খেয়েছেন একটু নোনতা নোনতা ভাব। উনি খেয়েছিল 3 বার। নবী আদম আলাইহিস সালামের স্ত্রী উনি খেয়েছিল খমসা মানে 5 বার। শরীয়তের মাসলা হলো, কোন একটা মহিলা যদি ইন্তেকাল হয়ে যায়, ওই মহিলা ইন্তেকাল হয়ে গেলে খমসা মানে 5টা কাপনের কাপন ওই মহিলাকে জড়িয়ে দিতে হয়। একটা পুরুষ যদি ইন্তেকাল করে, ওই মহিলাটা ওই পুরুষকে 3টে কাপন জড়িয়ে দিতে হয়। কেন? জান্নাতের ভিতরে মা হাওয়া আলাইহিস সালাম তিনি তো 5 বার গন্ধম ফল খেয়েছিল। নবী আদম আলাইহিস সালাম তিনি পুরুষ, তিনি খেয়েছিল 3টে ফল। ওই জন্য পুরুষদের জন্য 3টে কাফন আর নারীদের জন্য 5টা কাফন। তাহলে জান্নাতে যদি খাওয়ার পরিমাণটা বেশি থাকে, দুনিয়ার সমাজে তোমার আমার ঈমান আমল কি ওরা খেতে পারবে না? পারবে না। জান্নাতে খেয়েছে, দুনিয়াতেও খাবে। রাসূল বলেছে, নিসা ওয়া হাওয়ালাতি শায়াতিন, তবে ওরা শয়তানের জাল, ওদের নিয়ে সংসার করা ভালো, তবে সাবধান। যত পারো মিথ্যে কথা বলো, সত্যি কথা বললেই বিশ্বাসের যোগ্য না। খুব কঠিন, খুব কঠিন। ও আমার জওয়ান যুবকের, আমি আপনাকে বলছিলাম লক্ষ্য করে দেখা যায়, তাহলে নারীদের ব্যাপারে বলছিলাম। সমাজের দিকে একটাবার তাকিয়ে দেখো, আপনাদের এলাকায় যদি আজকের এই জলসা মাহফিলে যতটা পুরুষ না এখানে বসেছে, তার চাইতে অধিকাংশ নারীরা আমার এই প্রজেক্টরে এলসিডির ভিতরে তারা বসে বসে দেখছে। চলেন একটাবার আগিয়ে যাও। 1 জানুয়ারিকে কেন্দ্র করে মার্কেটে, রাস্তা, শহরতলি যতটা না পুরুষকে দেখতে পাওয়া যায়, তার চাইতে অধিকাংশ নারী জাতকে দেখতে পাওয়া যায়। একটা বা যারা বেলাকে তেল নেয়, কন্ট্রোলে তেল ধরতে যায়, রেশন ধরতে যায়, ওদিকে তাকিয়ে দেখো পুরুষের সংখ্যার চাইতে নারীর সংখ্যাটা আরো বেশি। আপনি চাকরি নকরিতে দেখতে পাবেন যেখানে পুরুষের সংখ্যার চাইতে মহিলাদের সংখ্যাটা বেশি। আপনি কলকাতায় ফুটপাতের দোকানগুলো দেখতে পাবেন পুরুষের চাইতে মহিলার সংখ্যাটা বেশি। আপনি একটা বা দ্বিতীয়বার আগিয়ে
এগিয়ে যাও, আপনাদের শান্তিপুর যে ট্রেনগুলো যাবা আসা করে ওই লোকাল ট্রেনে লেখা আছে এটা হলো মহিলা। ওখানে যদি পুরুষরা ভিতরে প্রবেশ করে তাকে কিন্তু কোলার ধরে ফাইন নেবে। তাহলে মহিলাদের জন্য আলাদা স্পেশাল কামরা, আবার পুরুষদের যেখানে কামরা সেখানেও মহিলাদের অত্যাচার। তাহলে এখানে প্রমাণ হয়ে গেল ট্রেনে ও পুরুষের চাইতে মহিলার সংখ্যা বেশি। আপনাদের এলাকায় যদি কোনো স্কুল, ইউনিভার্সিটি, কোনো শিক্ষা নিকেতন, বিদ্যাপাঠ, বিদ্যালয় এমন কিছু যদি শিক্ষার ব্যাপার থাকে, ওখানে একটা বার তাকিয়ে দেখো, যদি 1000 ছাত্র ছাত্রী পড়ে তার ভিতরে 400 পুরুষ আর বাদ বাকি 600 হলো নারী জাত। সংখ্যাটা বেশি, সংখ্যা বেশি। কেন সংখ্যা বেশি শেষের দিকে বলছি। আল্লাহ, ছেলেরা অনেকে বুঝতে পারবে, ভালো করে খেয়াল করতে পারবে। আমি প্রমাণ দেব না, ছেলেরা নিজেরাই প্রমাণ দেবে। যে মেয়েটার কাছে মোবাইল আছে, আপনি কথা বলেন, বুকে হাত দিয়ে কথা বলেন। আপনি কি একা ফোন করেন? না না, আপনার মতো আরো 5টা কাস্টমার তাকে ফোন করে। তাহলে মেয়ে সন্তান হলো একটা, কাস্টমার হলো 5টা। তাহলে পুরুষের সংখ্যা বেশি। ওই দিকে কিন্তু নারী একটা পুরুষকে নিয়ে নাচানাচি করে। আমি আপনার কাছে একটা বার বলবো, নবী আমার হাদিস শরীফে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম জেনে রেখে দাও, তামাম পৃথিবীর জমিনে যত নারী আছে, নবী আমার বললেন ওই নারীদের সম্মানের দিকে বললেন, বালঘমিও সাল্লুনা, আমি নামাজকে ভালোবাসি। আল্লাহ নবী পরে বললেন, আন্নাল মারআতা ইযা বালাগাতিল মাগিদা, যখন সাবালক সাবালিকা নারী জাত হয়ে যাবে ওদেরকে তোমরা বিবাহ দেবে। কেন? আমি নারী জাতকে বড় ভালোবাসি। আল্লাহ নবী পরে বললেন, আমি ফুলের খুশবুকে ভালোবাসি। আমি আপনার কাছে বলছিলাম নারী জাতের পর্দা সম্পর্কে বলার জন্য কিছু যুবক ছেলেদের আর মেয়েদের ব্যাপারে বললাম। তাহলে পৃথিবীর সামনে পিছনে ডাইনে বাঁয়ে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ কিনারায় কিনারায় তাকিয়ে দেখো, পুরুষের চাইতে নারীর সংখ্যাটা যেন বেশি হয়ে দাঁড়িয়েছে। এবার আমি আপনার কাছে একটাই কথা বলবো, এখানে যারা বসে আছেন আলহামদুলিল্লাহ ভালো, তবে অধিকাংশ পুরুষেরা নারীর কথায় চলে। নারী যদি বলে আজকের চাঁদপুরে জলসা হচ্ছে, তুমি যাও, তালি যেতে দেবে, আপনি আসতে পারবেন। আর স্ত্রী যদি বলে যাওয়া হবে না, তোমার কাশি হচ্ছে ঠান্ডায়, ওখান থেকে বিল পাস হলে এখানে ওই পুরুষের আশা কখনো সম্ভব হতে পারে না। বিল যদি একবার পাস করে দিয়েছে, আশা সম্ভব নয়, সম্ভব নয়। আল্লাহ, ও আমার জামাত যুবকের, আমি আপনাকে বলছি, এবার একটা বার বলেন, নবী আমার জানিয়েছে একটা বাচ্চা সন্তান, কন্যা সন্তান যখন আল্লাহ দুনিয়াতে দান করে, ওই পুরুষটার জন্য আমার আল্লাহ রহমত হিসাবে একটা কন্যা সন্তান দান করেছে। আবার ওই সন্তানটার বয়স যখন 18-20 বছর যখন হয়ে যায়, ওটা হলো আমানত, তাকে বিবাহের ব্যবস্থা করতে হবে। আবার ওই সন্তানটা যখন বৃদ্ধা হয়ে যায়, ওটাই হলো নাজাত। আল্লাহ নবী জানিয়েছে, ইন্নাল জান্নাতা তাহদা আকদামা উম্মাহাতিকুম, তোমার জান্নাত খানকায় নয়, তোমার জান্নাত ঈদগাহ, মক্তব, মসজিদ, মাদ্রাসায় নয়। তোমার জান্নাত যদি থাকতে হয়, ইন্নাল জান্নাতা তাহদা আকদামা উম্মাহাতিকুম, তোমার মায়ের পায়ের তলায় আমার আল্লাহ জান্নাত তোমার লিপিবদ্ধ করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি নারীদের পর্দা সম্পর্কে বলতে গিয়ে এতটা কিছুটা লম্বা করে ফেলেছি। চলেন এবার দ্বিতীয় অপশনে একটা বার আগিয়ে যাও। হুজুর আমার জানিয়েছেন, একটা নারী যদি জাহান্নামে যায়, তার বড় ছেলেকে জাহান্নামে নিয়ে যাবে। ওই নারী যদি জাহান্নামে যায়, তার বাপকে জাহান্নামে নিয়ে যাবে। ওই নারী যদি জাহান্নামে যায়, তার ভাইকে জাহান্নামে নিয়ে যাবে। ওই নারী যদি জাহান্নামে যায়, তার স্বামীকে নিয়ে জাহান্নামে যাবে। হুজুর আমার ব্যাখ্যা দিয়েছে একটাই কারণ,
আপনি যখন প্রথম জীবনে আপনার সন্তানকে লালন পালন করেছেন, আপনার সন্তানের ভূমিকা পালন করেননি, আপনার মতো নির্লজ্জ বাপ ওই মেয়েটার সঙ্গে জাহান্নামে যাবে। কিন্তু আব্বা যদি ইন্তেকাল হয়ে যায়, বাপের ভূমিকা পালন করবে বড় ভাই। বড় ভাই যদি বোনটা কোথায় যাচ্ছে, কোন জায়গায় রাত কাটাচ্ছে, মোবাইলে কার সঙ্গে চ্যাটিং করছে, ভিডিও কলে কার সঙ্গে কথা বলছে, এতটা খোঁজ খবর যদি না রাখে, ওই বোনটা যদি জাহান্নামে যায়, বাপের ভূমিকা বড় ভাই পালন না করতে পারার কারণে ওই বড় ভাইটা জাহান্নামে যাবে। স্বামী যদি স্ত্রীকে ওপেন করে দেয়, সকলার সঙ্গে যদি ফ্রি করে দেয়, ওই স্বামীটা জাহান্নামে যাবে। কিন্তু স্বামী যদি ইন্তেকাল হয়ে যায়, বড় ছেলে যদি বেঁচে থাকে, বাপের ভূমিকা পালন না করার জন্য মাকে ওপেন করে দেওয়ার কারণে ওই বড় ছেলেটা জাহান্নামে যাবে। ও আমার নদিয়া জেলা চাঁদপুর ভাইয়েরা, আপনি জান্নাতে যাওয়ার চিন্তা করছেন, আপনার স্ত্রী যদি জাহান্নামে যায়, একদিকে বড় ছেলে বড় ভাই, অপরদিকে বাপ, অপরদিকে স্বামী, এই চারটে পুরুষের গলার টুটি ধরে আল্লাহর কঠিন জাহান্নামে নিয়ে যাবে। তাই বারবার করে বলছি, আপনার মোবাইল ব্যবসা বাণিজ্যের জন্য ফোন আসতে পারে, আমি স্বীকার করলাম। আপনার মোবাইলে আপনি কথা বলবেন, অপুরুষ ব্যক্তির সঙ্গে আপনি আলাপ করবেন। আপনার বাড়িতে মোবাইল রাখা থাকলে যেই করুক না কেন, অপুরুষ ব্যক্তি যদি একটা বার ফোন করে, আপনার স্ত্রীকে দিয়ে কথা বলানো হারাম, হারাম, হারাম। চলেন একটা হাদিস পড়া যাক। আল্লাহ নবী হাদিস শরীফে বললেন, ও আমার উম্মতেরা জেনে রেখে দাও, জান্নাতে লেখা থাকবে আদাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ। যারা স্ত্রীকে পর্দা পুশিদার ভিতরে রাখতে পারল না, ওই স্বামী গুণ দাইয়ুস হয়ে গেছে। আর ওই স্বামী গুণ আল্লাহর জান্নাত কোশ্চিনকালে পেতে পারে না, পারে না, পারে না। মোবাইলে যদি ফোন করে, বলছো তোমার ভাই এক্ষুনি আসবে, তুই ফোনটা ধরে রাখো। হাজার কথা বলতে 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 অনেক দূর পর্যন্ত পৌঁছে গেছে। তখন অপুরুষ ব্যক্তিটা বলছে, ভাবি একদিন সময় পেলে আপনাদের বাড়ির দিক দিয়ে ঘুরে আসবো। আল্লাহ আল্লাহ আল্লাহ, এটা পুরুষত্ব না। রসুল বলেছে, যদি বিয়ে করার শক্তি থাকে বিবাহ করো, যদি বিয়ে করার শক্তি না থাকে রাখো, রোজা হয়ে যাবে সোজা। রোজা রাখলে বিয়ে করার ইচ্ছা, টেন্ডারটা পুরো নষ্ট হয়ে যাবে। যাদের বিয়ে করার ক্ষমতা আছে স্ত্রীকে কবজা রাখার, বিয়ে করো। আর যাদের স্ত্রীকে কবজা রাখার ক্ষমতা নেই, বিয়ে করো না, আপনি ওর কারণে জাহান্নামে যাবেন। আল্লাহ আল্লাহ। ও আমার জওয়ান যুবকের, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, চলেন একটা বার এগিয়ে যাওয়া যাক। আপনার স্ত্রীকে একটা মোবাইল দিয়েছেন, 20, 25, 17 হাজার টাকার মোবাইল দিয়েছেন। আমি কখনো এটা হারাম বলবো না। আপনার স্ত্রীকে নাকের কানের অলংকার, হীরা জহরত কাঞ্চন মণি মুক্তা আপনি স্বর্ণ দিয়েছেন, এটা আমি হারাম বলতে পারবো না। আপনার স্ত্রীর নামে 1 লক্ষ টাকা অ্যাকাউন্টে জমা দিয়েছেন, অবশ্যই এটা ভালো ভালো ভালো। আপনার স্ত্রী 60,000 টাকা দামের আপনি চুরি করে দিয়েছেন, এটা অবশ্যই ভালো। আপনার স্ত্রীর জন্য একটা আংটি বানিয়ে দিয়েছেন, অবশ্যই এটা ভালো। আপনার স্ত্রীর জন্য একটা কামরা লিখে দিয়েছেন, এটা অবশ্যই ভালো। কিন্তু বিষয় হলো একটা, আপনার স্ত্রীর জন্য টাকা পয়সা, অট্টালিকা, জমি জায়গা, অনেক সম্পত্তি দিয়েছেন ভালো। কিন্তু নবী আমার জানিয়ে দিয়েছে, যারা দায়ুস তারা কোশ্চিনকালে জান্নাতে যেতে পারবে না। তাহলে আপনার স্ত্রীর এত হাজার টাকা সম্পত্তি দেওয়ার কারণে আপনার স্ত্রীকে কি পর্দা করার জন্য 1,000 টাকা 2,000 টাকা দামের বোরকা নামীয় পর্দা কি দেওয়া হয়েছে? না না, দেওয়া হয়নি। আমাদের বাড়ির মেয়েরা, আমাদের বাড়ির বৌমারা, ওরা ওদের যাদের চুলগুলো একটু সাইজ ছোট আছে, এখন ছোট চুল দেখলে পরের বাড়ির বৌমা
খারাপ সমালোচনা করে। তাই বাইরে থেকে দোকান থেকে পরকিয়া চুল ওখানে জোর দিয়ে লম্বা করে দিয়েছে। বাইকে আর সাইকেলে যায়, চুলগুলো হেলে দোলে। বসিরহাট আল্লামা হুজুর বলেছেন, একটা মেয়ে জান্নাল মার আতা ইদা বালাগাতিল মাহিদা, একটা মেয়ে যখন সাবালক সাবালিকা হয়ে যাবে, লা ইউসলিহা আইয়ুরা ইল্লা হাযা ওয়া হাযা, ওই নারীটা বাড়ির পরিবার যারা আছে তারা পায়ের কবজি, হাতের কবজি, মুখমণ্ডল দেখতে পারে, আর পৃথিবীর কোনো পুরুষ দেখতে পারে না। তাহলে আপনার স্ত্রীর চুল লম্বা হোক আর খাটো হোক, আর শ্যাম্পু করে ফুলিয়ে রাখুক, দেখার দায়িত্ব ও দরকার ছিল স্বামীর। কিন্তু বাজারে যখন বাইকে যাচ্ছে শ্বশুর বাড়ি, আত্মীয়র বাড়ি, সেখানে চুলগুলো নাড়া দিতে যায়। আল্লাহ নবী বলেছেন, ওই বেহায়া কুলাঙ্গার স্বামীগুলো জান্নাতে যাবা তো দূরের কথা, জান্নাতের সুগন্ধ পর্যন্ত ওরা পাবে না। একটাই কারণ, দুনিয়ার জমিনে জাহাজগুলো পানির উপর দিয়ে চলে, আর ওরা পানিকে এত ভালোবেসে ফেলেছে, পানিকে বুকে নিয়েছে, আর শক্তিশালী জাহাজ তলায় পৌঁছে গেছে। সমুদ্রতে জাহাজ চলে, যদি বলে সমুদ্র এত বছর তোমার পানি ভেদ করে আমি চলেছি, অন্তত 5টা মিনিটের জন্য আমি একটু তলায় যাই, তুমি একটু পানি উপরে এসো, থাকবে না যাবে? তাই স্ত্রী জায়গা রাখতে হবে। স্ত্রীকে যদি একটু উপরে দিয়েছো, তুমি যদি তলায় গেছো, তোমার সব কিন্তু লন্ড ভন্ড করে দেবে। আপনি মনে করবেন হুজুর আমার স্ত্রী এরকম না, খুব ভালো। রাসূল নিজেই বলেছে, আর নিসাউ হাওয়ালাতে শায়াতিন, সুযোগ পেলে ওরা শয়তানি করবে। আর তুমি কি সত্যবাদী হতে পারো? কথা বুঝতে পারেননি? রাসূল নিজেই বলেছে সুযোগ পেলে শয়তানি করবে, যতই তোমার কাছে যাই বলুক না কেন। কিন্তু শয়তান ওদের দিয়ে খেলায়। একটা স্যাপস উদাহরণ দেই। আপনি বাজার থেকে যদি কালো পলিথিনে মোটা করে 4-5টা যদি কেরি যদি জড়ো করে একটু রেখে দিয়ে যদি বলেন খবরদার ওতে হাত দিবেন, আমি ঘুমিয়ে পড়ছি, ঠিক 2টোর দিকে ডেকে দেবে। আপনার স্ত্রীকে হাত দিতে বারণ করেছে, যতক্ষণ না টেপে ওর পেটের ভাত হজম হবে না। সত্য না মিথ্যা? আর আপনি যদি বলছিলেন আমার স্ত্রী সত্য, আমার স্ত্রী সততা, আমার স্ত্রী ভালো, এ তো তার প্রমাণ। আপনি যাতে হাত দিতে বারণ করবে, আপনি ঘুমিয়ে গেছেন, দেখে নিল ঘুমিয়ে পড়েছেন, আপনার দিকে তাকাচ্ছে, দিকে টিপছে। রাসূল এটাই বলেছেন যে না, শয়তান ওদের দিয়ে কাজ করায়। আল্লাহ। ও আমার জামা যুবকের, আমি আপনাকে বলছিলাম নারীদের বিষয় বলতে অনেকটা লম্বা করে ফেলেছি, চলেন একটা বার এগিয়ে যাওয়া যাক। আল্লাহ নবী হাদিস শরীফে বললেন, ও আমার উম্মতেরা জেনে রেখে দাও, নারী জাত ভালো। একটা সাহাবাকে বললেন, ও আমার সাহাবা তুমি দাঁড়িয়ে যাও। সাহাবা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার আব্বা মা হায়াতে আছে, আমি আগে কাকে খেদমত করব? দয়ার নবী বললেন তোমার আম্মাকে। দ্বিতীয়বার বললেন কাকে খেদমত করব? নবী বললেন তোমার আম্মাকে। তৃতীয়বার জিজ্ঞাসা করলেন হুজুর কাকে খেদমত করব? নবী আমার বললেন তোমার আম্মাকে। রুবা চতুর্থ নম্বরে জিজ্ঞাসা করলেন, আমার আব্বা মা হায়াতে আছে, আমি আগে কাকে খেদমত করব? আল্লাহ নবী চতুর্থবার জবাব দিয়ে বললেন তোমার আব্বাজিকে খেদমত করো। নবী আমার আর একটা হাদিস শরীফ বলেছে, ইন্নাল জান্নাতা তাহাদা আকদামা উম্মাহাতিকুম, তাম পৃথিবীর জমিনে তোমার জান্নাত নয়, জান্নাত যদি থাকতে হয় তোমার মায়ের পায়ের তলায়। তাহলে আল্লাহ নবী একদিকে জান্নাতের নিশানা মায়ের পায়ের তলায় বলেছেন, একদিকে আমার নবী মায়েদের সম্মান দিয়েছে, অপরদিকে পুরুষদের বলেছেন তোমরা নারী জাত থেকে দূরে থাকো। চলেন এবার একটা আমি আপনার কাছে ব্যাখ্যা দিতে চাই। আপনাদের এখানে মনোহরি দোকান বসেছে কিনা আমার জানা নেই, এখানে স্টেশনারি দোকান বসেছে কিনা আমার জানা নেই, কিন্তু অনেক
বাচ্চারা, অনেক মেয়েরা, অনেক মায়েরা ওরা একটু কেনাকাটা করার জন্য মার্কেটে পৌঁছে গেছে। কিন্তু নবী আমার একটা হাদিস শরীফ বললেন, আহাব্বু ইলাল্লাহি মাসাজিদুহা, তামাম পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ ঘর যদি থাকতে হয় সেটাই হলো আল্লাহর ঘর। নবী আমার পরে বললেন, ও আবগাদু ইলাল্লাহি আসওয়াদুহা, তামাম পৃথিবীর জমিনে নিকৃষ্ট জায়গা যদি থাকতে হয় সেটা হলো বাজার।